নমস্কার, আমি নিবেদিতা মুখার্জি। আমি একজন রাইটার। আমাকে কম বেশি আপনারা সকলেই চেনেন আমার লেখা, গান লেখা ইত্যাদির মাধ্যমে। ইউটিউব ভিডিও বিতস্বাস ক্রিয়েশন চ্যানেলটি আপনারা অনেকেই এই চ্যানেলটি সম্বন্ধে জানেন, সাবস্ক্রাইব করা অধিকাংশ মানুষেরই এটা চ্যানেটিংয়ের চ্যানেল। আর নিবেদিতাস ক্রিয়েশন এই চ্যানেলটিতে আপনারা আমার বই সম্বন্ধে পাবেন, যে বইগুলি আসতে চলেছে বা এসে গেছে সেগুলি সম্বন্ধে পাবেন। তো সবাইকে বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি ভিডিওটি আরম্ভ করছি। শুভ সন্ধ্যা, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো এবছরে যে বইগুলি আসছে সে সম্বন্ধে আমি আরম্ভ করছি ভিডিওটি এই সম্পর্কে আমি করছি। দেবী দুর্গা অষ্টতর শতনাম। দেবী দুর্গা অষ্টতর শতনাম এটা হচ্ছে 108টা নাম, যেটা সংস্কৃতে পাওয়া যায়, সেটা বাংলা পাঁচালি করে সংস্কৃত না জানা মানুষের খুবই উপকারে দেবে। এইটির ভিডিওটা আপনারা আমার বোন করেছে। তো এই দেবী দুর্গা অষ্টতর শতনামের ভিডিও আপনারা ফেসবুক, হোয়াটসঅ্যাপ সব জায়গাতেই পেয়ে যাবেন। এবার এসেছে, এটা আসারই কথা ছিল কিন্তু প্রকাশক অসুস্থ বলে আসতে পারেনি, তো এটা খুব শীঘ্রই আপনারা পেয়ে যাবেন, বইটাও পেয়ে যাবেন। আর ভৌতিক গল্প সংকলন, দেখুন এই বইটা এসে গিয়েছে, এই যে ভৌতিক গল্প সংকলন, এটা আমি হাতে অলরেডি পেয়ে গেছি। এই বইটার মূল্য হচ্ছে 60 টাকা। এটা আমার কাছ থেকে যারা নেবেন তার 20% ছাড়ে পাবেন। আমার কাছ থেকে 40 টাকায় পাবেন। আর যদি মনে করেন যে আপনারা কলকাতা বইমেলা থেকে কিনবেন, তাহলেও আমি স্টল নাম্বার বলে দেবো। আর ন্যাশনাল লাইব্রেরিতে পাবেন কিনা সেটা পরে বলে দেবো। আমার কাছ থেকে যারা কিনবেন তারা প্লিজ, আমি আবারও বলছি, তারা কমেন্ট করে জানাবেন, নিজের ফোন নাম্বার দেবেন, অ্যাড্রেস দেবেন, নাম তো লিখবেনই, তাহলে আমি তাদের সঙ্গে কন্ট্যাক্ট করে বলে দেবো কীভাবে আপনারা বইটা পাবেন। এটা হয়ে গেল ভৌতিক গল্প সংকলন, বাংলায় চণ্ডীপাঠ, আর পুজো স্পেশাল বই ছিল, এই দেখুন এসে গিয়েছে। এটাতে এই ভৌতিক গল্প সংকলনে 10টা গল্প আছে, ভূতের গল্প। আর বাংলায় চণ্ডীপাঠ এই বইটিতে, এটাও এই সংস্কৃত না জানা মানুষের খুবই উপকার দেবে, যে এই বইটাতে আপনারা চণ্ডীপাঠটা যেটা সংস্কৃতে পাওয়া যায় সেটা আপনারা বাংলা পাঁচালি করে পাবেন, নিত্য পাঠ করতে পারেন, বা চাইলে ষষ্ঠী, মহালা এসবেও আপনারা পাঠ করতে পারেন, চণ্ডী, কালী পুজো সবাইতেই লাগে। তো এটা মূল্যটা একটু বলে দিই, 100 টাকা, বা আমার কাছ থেকে কিনলে 20% ছাড়ে পাবেন, সবই 20% ছাড়ে আমার কাছ থেকে কিনলে পাবেন। আর যদি কলকাতা বইমেলাতে কিনতে চান স্টল নাম্বার বলে দেবো, আর ন্যাশনাল লাইব্রেরিতে পাওয়া গেলে আমি সেটাও বলে দেবো। এবার বাংলা শব্দ ভাণ্ডার, এটা অলরেডি ছাপা হচ্ছে, মানে ছাপা হওয়ার জন্য দিয়েছি আমি, এটা সবে লেখা হয়েছে। এটাতে কি থাকবে বলে দিচ্ছি। বাংলা শব্দভাণ্ডার আমি একটা ছোট্ট পাঁচালি করে কন্টেন্টটা এর আগে বলে দিয়েছিলাম, তাও আবার বলে দিচ্ছি, মুখে বলে দিচ্ছি আগে, যে এটাতে গ্রামার থাকছে ছোটো করে, মানে এই ধরুন পদ পরিবর্তন, লিঙ্গ পরিবর্তন, এরকম ধরনের গ্রামারগুলো থাকছে। পদ পরিবর্তন, লিঙ্গ পরিবর্তন, তারপরে ধরুন সমর্থক শব্দ, বিপরীত শব্দ, পরিভাষা, এরকম ধরনের বিভিন্ন ছোটো ছোটো গ্রামার থাকছে। তার সঙ্গে থাকছে একটা বই আমার আগে ছাপা হয়েছিল, সেই বইটা হচ্ছে বাংলা মিনি অভিধান, সেটা সম্বন্ধে আমি আপনাদের বলছি এখনই, দেখাচ্ছি বইটা। দেখুন এই বইটিও আপনারা, এটা গত বছর ছাপা হয়েছিল কিন্তু আমি বলেছিলাম কি না জানি না, তো যাই হোক এটার মূল্যটা বলে দিই। যদি এটা চান 60 টাকা মূল্য, এটা আমার কাছ থেকে কিনলে সবই 20% ছাড়ে পাবেন। বুধবো একটি বই লাস্টের দিকে ছাপা হয়েছিল, সেটা ওই 50 টাকা মতো মূল্য, সেটা দেখালাম না, এটাও 20% ছাড়ে পাবেন আমার কাছ থেকে যদি কেনেন। আচ্ছা, এবারে যেটা বলার, যে এটাতে ছিল হচ্ছে শুধু মানেগুলো ছিল, আর এই যে মানে পিছনের দিকে ছড়া করে করেছিল, এই যে দেখুন, এই যে দেখাচ্ছি, একটু পড়ে দিই ছড়াটা, এটা এখানেও পাবেন, আমি সেই প্রসঙ্গে আসছি। শুরু করি পদ্যে বাংলা অভিধান, সুধীজন শুনো সবে দিয়ে মোর প্রাণ, বহু শব্দের করিব অর্থ নিরূপণ, দিয়ে শুরু করি এই অভিধান। চাইলে সুর করেও গাইতে পারেন, আর না হলে এমনিও পড়তে পারেন। শুরু করি পদ্যে বাংলা অভিধান, সুধীজন শুনো সবে দিয়ে মন প্রাণ, রিদিমের সঙ্গে গাইতে পারেন, আমি পরে দেখিয়ে দেবো। যাই হোক, সেটা অতটা ইম্পর্টেন্ট নয়। এটা লিখেছিলাম কেন, বাচ্চাদের যাতে একটু ছড়াতে ইন্টারেস্ট থাকে, তো সেই জন্য লিখেছিলাম। এইবার বলি এই বইটাতে কী থাকছে। এই বইটাতে আগেই বললাম যে এখানে ছোটো ছোটো করে গ্রামারগুলো থাকছে, যেমন ধরুন সমার্থক শব্দ, বিপরীত শব্দ, তারপরে এক কথায় প্রকাশ ইত্যাদি ইত্যাদি, লিঙ্গান্তর, পদান্তর ইত্যাদি, বিশেষ্য থেকে বিশেষণ যেমন হয়, বিশেষণ থেকে বিশেষ্য, পরিভাষা সব থাকছে। এইবার এইখানে যে শব্দগুলি ছিল সেইগুলোর মানেটা দিয়ে পদ্যটাও আমি দিয়ে দিয়েছি, যাতে মানে বাচ্চা বড় সবাই পড়তে পারে। তার সঙ্গে মানেগুলো ছোটো ছোটো করে, মানে এই 2-3 লাইনে মোটামুটি এটা মানেটা দিয়ে উৎসটাও একটু বলে দিয়েছি, এরকম করে আমি করেছি। এই হচ্ছে বাংলা শব্দভাণ্ডারের টপিক। এটা গেল বাংলা শব্দভাণ্ডার। নেক্সট বলছি মঙ্গলগ্রহে আমি, এটা অলরেডি বলেছি আমি, যে এটা সায়েন্স ফিকশনের গল্প।
আর এটা মঙ্গলগ্রহের বিস্তৃত বর্ণনা আপনারা পেয়ে যাবেন তার মধ্যে। আর হচ্ছে হ্যাঁ, আর একটা বই খুব শীঘ্রই আসছে, সেটা হচ্ছে বাংলা জপ মন্ত্র। এটা মহামৃত্যুঞ্জয় জপ, তারপরে ধরুন গায়ত্রী জপ, বিভিন্ন প্রণাম মন্ত্র যেগুলো আমরা মোটামুটি জপ করে থাকি, সেগুলো আপনারা বাংলা পাঁচালীতে পাবেন, যাতে সংস্কৃত না জানা মানুষের ভীষণই উপকারে দেবে। সংস্কৃত না জানা মানুষের ভীষণই উপকারে দেবে, যে যারা সংস্কৃত জানেন না তারা ওই বাংলা পাঁচালী করে পড়তে পারবে, সংস্কৃত আর জানার দরকার নেই। এবার হচ্ছে পূজা পঞ্জিকা। এবার বলি, এই পূজা পঞ্জিকাটা আমি ভেবেছিলাম যে পূজা পঞ্জিকাটা পুজোর ডেটগুলো হাইলাইট করতে থাকবে, তার সঙ্গে বিবাহ, উপনয়ন, অন্নপ্রাশন যা কিছু আছে সেগুলো ডেটগুলো থাকবে, কিন্তু তার সঙ্গে ভেবেছিলাম পুজোগুলো আমি বিধিগুলো ওই পাঁচালি করে বা ছোটো ছোটো করে বলে দেবো। তো সেই ব্যাপারটা এর মধ্যে অতটা না রেখে, কারণ দেখুন প্রত্যেক বছর অতটা করে ছাপতে গেলে সেটা একটা আমার দিক থেকে অসুবিধা, অর্থ করে অসুবিধা, সেটা আমি করছি না। এখানে অনলি পুজোর ডেটগুলো হাইলাইট করে বা ওই বাকি ডেটগুলো পুজোগুলো জাস্ট এক দু লাইনে হয়তো বলা থাকবে, এরকম করে ব্যাপারটা থাকছে। বিবাহ উপনয়নের ডেট ফেটগুলো বলে জাস্ট হয়তো এক লাইন বলা থাকতে পারে। বিবাহের ডেটে আর কি বলা থাকবে, যাই হোক শুভ দিন সম্বন্ধে একটু বলে যে শুভ দিনগুলো দেওয়া থাকবে, এইগুলো এই টপিকটাই শুভক্ষণগুলো দেওয়া থাকবে, এই ব্যাপারটাই থাকছে পুজো যেটা থাকছে পূজা পঞ্জিকা, সেখানে এটাই থাকছে। এখানে আর ওইটা সম্বন্ধে বিশেষ কিছু বিধি বলা বা কিছু থাকছে না, মানে জাস্ট কাকে বলে, ধরুন একটা পুজো যেটা আপনি তো নাও জানতে পারেন যে হোয়াট ইজ দুর্গা পুজো সবাই জানে, কিন্তু ধরুন অন্য কোনো পুজো, ধরুন অন্নপূর্ণা পুজো, বাসন্তী পুজো, ধরুন সাপোজ কেউ জানে না, সাপোজ আমি ধরে নিচ্ছি আমি একটা ভিন গ্রহের মানুষ, আমি কোনো পুজো জানি না বা দুর্গা পুজো জানি না বা কোনো পুজোই জানি না, সেই ক্ষেত্রে এক দু লাইন করে জাস্ট দেওয়া থাকছে। আর বিবাহ উপনয়ন সেভাবে জানার কিছু নেই, কাজে ওখানে অতটা ইন্ট্রোডাকশন আমি কিছু করছি না, ওই এক আধ লাইন করে থাকবে, আর জাস্ট ডেটগুলো আর শুভক্ষণগুলো থাকবে, মানে খুব বড় বই হবে না, জাস্ট নর্মাল পাঁচালী যেমন থাকে সেরকমই থাকবে, তবে এটা পুজোর ডেটগুলো হাইলাইট করে থাকছে, সেই জন্য পূজা পঞ্জিকা। আর অন্যান্য যে ডেটগুলি সেইগুলো অতটা সেরকমভাবে থাকছে না, থাকলেও অল্প স্বল্প থাকছে। এই হয়ে গেল এবছরের বই। এইবার বলি এই পূজা পঞ্জিকার যে বাকি টপিকগুলো, যে যেটা আমি বলছিলাম যে একটা পাঁচালীতে পুজো বলে দেবো, যে উপনয়ন, উপকরণ, বিধি, তারপরে ভোগ, বা ভোগ যদি সেরকম ইম্পর্টেন্ট হয় বা কঠিন ভোগ হয়, ভোগটা বানানো কঠিন, রেসিপি সমস্ত কিছু বলে দিচ্ছি, মন্ত্র পাঁচালি করে বলে দিচ্ছি, আপনারা চাইলে বাকিটা ফলো করে মন্ত্রটা করতে পারেন শুধু। তো সেই ব্যাপারটা, আর তার সঙ্গে বিধিগুলো কিছু কিছু ছোটো ছোটো করে থাকছে, আর দেশ বিদেশে পুজো সেগুলো ছোটো ছোটো করে থাকছে, বা টুকটাক এটা ওটা তথ্য পুজো সম্বন্ধে। তো এই বইটা পরের বছর শুধু এই বইটাই ছাপা হবে, আর পূজা পঞ্জিকাটা তো চলতে থাকবে, ওটা আমি বাদ দিলাম, কিন্তু পূজার বইটা পরের বছর ওটাই ছাপা হবে। একটা পার্টেই ছাপার চেষ্টা করবো, যদি সেটা খুবই অসুবিধা হয় তো দুটো পার্টে ছাপবো, 1-1.5 বছর টাইম লাগবে। তো তাহলে এই বইটাই ছাপা হবে, এটার নাম দিচ্ছি পূজা পদ্ধতি নাম দিয়ে পূজার বিধিগুলো, সেটার মধ্যে সব কিছু থাকছে, পাঁচালি করেই বেশিরভাগ থাকছে, না হলে ছোটো ছোটো কথাই থাকছে, অন্তত মন্ত্রগুলো কিছু কিছু পাঁচালি করেই থাকছে আর কি ওর মধ্যে। এই হয়ে গেল মোটামুটি এই এবছরের যা বই, এবং পরের বছরের বই আমি সব বলে দিলাম, সব 20% ছাড়ে পাবেন যদি আমার কাছ থেকে কেনেন, আর যদি বইমেলা থেকে কেনেন সেটা স্টল নাম্বার বলে দেবো, সেটা প্রকাশনীর ব্যাপার। এটাই গেল মোটামুটি ব্যাপার। বাংলা শব্দভাণ্ডারের যে পাঁচালিটা করেছে একটু পড়ে দিই। শুরু হবে বাংলা শব্দ অভিধান, বাংলা শব্দে অর্থ করি নিরূপণ, বাংলা শব্দে অর্থ করে দেবো, ছোটো বড়ো সবাই পরে সহজে শব্দ অভিধান পাবে, বিস্তারিত করে মানেগুলো পাবে, এর সঙ্গে ব্যাকরণ, শব্দভাণ্ডার, পরিভাষা পাবে, সঙ্গে কিছু আর শব্দভাণ্ডার, ব্যাকরণ, পরিভাষা সব পাবে। খুব শীঘ্রই এই গ্রন্থ করো লবণ, মন দিয়ে এটি করো পঠন। খুব শীঘ্রই এই গ্রন্থ পাবে, এটা মন দিয়ে পড়ো, সবাই কিনে রাখো এটি একটি করে, স্বল্প মূল্যে কিনে রাখো ঘরে ঘরে, স্বল্প মূল্যে এটি সবাই মিলে ঘরে কিনে রাখো, সব রিজনেবল দামেই পাবেন, কোনো চিন্তা নেই, 20% ছাড়ে পাবেন। আর কিছু কিছু বই তো স্বল্প মূল্যেই পাবেন বলা যেতে পারে। আর যে বইগুলি ডিউ থাকছে, হওয়ার কথা ছিল, সেগুলো পরের বছর বা তারপরের বছর সব করে নেব। আর এরপরে এই বইগুলি হয়ে গেলে মন বলে একটি ধারাবাহিক আগে লেখা হচ্ছিল, যেটা কিনা মানে মানুষের মনের যে বিভিন্ন প্রক্রিয়া, বা অনেকে আছে না ধরুন কল্পনায় এমন জগতে বিচরণ করছে, একটু বলে দিই ইন্ট্রোডাকশান করে জাস্ট, যে কল্পনা এমন জগতে বিচরণ করছে যে কাল্পনিক একটা মানুষকে ভেবে নিল। দেখুন, কোনো একটা নারীর মনে, একটু অন্য টপিকে চলে গেলাম তাও বলছি, কোনো একটা নারীর মনে একটা মানুষ প্রতিম থাকে, বা কোনো একটা পুরুষের মনে একটা মানুষ প্রতিমা থাকে, কিন্তু সেটা আমরা কল্পনাতে তো নিশ্চয়ই ভাবি, এবং সেটার সঙ্গে বাস্তবে মিল না হলেই যত অশান্তি ইত্যাদি হয়। তো যাই হোক, তাও আমরা অনেকটাই হয়তো মানিয়ে নিই, কিন্তু ব্যাপারটা হচ্ছে
আমরা যদি সেটাকে চোখের সামনে দেখতে পাই, চোখের সামনে তার সঙ্গে বাক্যালাপ করছি বা নিজেকেই দুটো মানুষ ভাবছে, একটা পুরুষ একটা নারী, এরকম তো উদাহরণ দেখেছি, সেরকমও থাকবে চরিত্র। এটা মেনলি শুনুন, এটা ব্যাপারটা হচ্ছে এটা মেনলি একটা নায়িকা চরিত্র। সেই নায়িকা চরিত্র মানে খুবই একটা সরল মেয়ে ছিল, যে কিনা একজন পুরুষকে বা তার পরিবারকে একবারে অন্ধের মতো বিশ্বাস করেছিল। তারপর ক্রমে 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 মানে আঘাত খেতে 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 সে সম্পূর্ণ একা বাঁচতে শিখে যায়। এটা একটা চরিত্র, এটা মেন চরিত্র। তার সঙ্গে আনুষঙ্গিক ওইসব চরিত্রও থাকছে। এইবারে ব্যাপারটা হচ্ছে মানুষের মনে যে বিচিত্র ক্রিয়াকলাপ। দেখুন, এটা বলা হয় যে ব্রহ্মাণ্ডে সবথেকে বেশি গতিশীল কী কী, যারা জানেন তারা লিখবেন কমেন্টে। তো আমি বলে দিচ্ছি, সবথেকে গতিশীল হচ্ছে আলো। ঠিক আছে, ধরুন এই যে পৃথিবী ঘুরছে, এটা কিন্তু পৃথিবী খুব জোরে ঘুরছে, মোটামুটি ধরুন 30 কিলোমিটার পার সেকেন্ডে ঘুরছে। কিন্তু এটা আমরা বুঝতে পারছি না কেন? কারণ এইটাই হচ্ছে রহস্য, যে পৃথিবীর ঘোরা, পৃথিবীর এতটাই মাধ্যাকর্ষণ শক্তি, মা যেমন সন্তানকে আঁকড়ে থাকে, পৃথিবী আমাদের এতটাই টানছে যে আমরা একবারে গেঁথে বসে আছি সেটাই। আমরা কিন্তু বুঝতে পারছি না যে পৃথিবীটা ঘুরছে, রাইট? এবারে হচ্ছে এইটা যদি আলোর গতিবেগে ঘুরতে আরম্ভ করতো, সাপোজ আলোর গতিবেগ হচ্ছে কয়েক বিলিয়ন কোটি হচ্ছে তার কিলোমিটার হচ্ছে তার গতি, আলোর গতি। আমি বলছি সূর্য থেকে পৃথিবীতে আলো, একটু অন্য টপিকে চলে যাচ্ছি, তাও বলছি, একটু বর্ণনা করেই বলছি, যে সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে জানেন? 8 মিনিট, মাত্র 8 মিনিট, 8 মিনিট কয়েক সেকেন্ড। আর চাঁদ থেকে পৃথিবীতে আসতে 1 সেকেন্ড মতো সময় লাগে, 1 সেকেন্ডের সামান্য এক চুল বেশি হতো, 1 মুহূর্ত। মানে সাপোজ যদি সূর্যটা আজকে নিভে যায়, চাঁদটা নিভে যায়, আপনি অতক্ষণ বাদে দেখতে পাবেন। এই ধরুন অনেক নক্ষত্র আমরা দেখি, ধরুন তারা খসে পড়লো, আমরা বলি না ওই মরে গেছে তারা খসে আবার পৃথিবীতে জন্মালো ইত্যাদি আর কি। ব্যাপারটা তা নয়, ব্যাপারটা সায়েন্সটা হচ্ছে এটাই, যে তারাটা হয়তো আগে ধ্বংস হয়ে গেছিলো, বাট আমরা তারাটাকে দেখতে পাচ্ছিলাম কেন বলুন? কারণ আলো আসতে অতটা সময় লাগে, অতটা সময় পরে আমরা তারাটাকে দেখতে পাচ্ছি। ঠিক আছে, এইবার যেটা ব্যাপার, যে তাহলে আলোর গতি হচ্ছে প্রচণ্ড। এই যে বলে ব্রহ্মাণ্ড, এই ছায়াপথ, গ্যালাক্সি, ইউনিভার্স, এটা নিয়ে একটু আমি একটা বই লিখবো, তবু একটু সূত্রপাতটা করে রাখছি, ওইটাই বলার প্রসঙ্গেটা বলে, ইউনিভার্স নিয়েও আমি একটা বই লিখবো। সেটা লেখা খুবই কঠিন, এবং সেটা লিখতে মানে ইউনিভার্সের মতো ব্যাপার, বুঝতে পারছেন তো? সেটা হয়তো 1 বছরও মেবি শেষ হবে না, তার বেশি সময় লাগতে পারে। বা এই যে কল্কি নিয়ে, যাই হোক, কল্কিটা খুব ভালোই বিক্রি হয়েছিল, যে কল্কি পুরাণ, কল্কি হচ্ছে, আমরা অন্য টপিকে চলে যাচ্ছি, জানান ওটা কল্কির ব্যাপারটা পরে আসি না হয়, আমি এটাই আগে শেষ করি। তো এই ব্যাপারটা হচ্ছে আলো হচ্ছে সব থেকে বেশি গতিশীল, রাইট? তো এবার আমরা ছায়াপথটা ততদূরই বলি যতদূর কিনা আলোটা যেতে পেরেছে, তারপরে কিন্তু বলি না। তারপরে কি আছে, কোথায় আছে, কি ব্যাপার, আমরা কিছু জানি না। এটা গভীর রহস্য, মহাকালের হিসেবেই গভীর। সেই যদি আমি এখন ভিডিও করতে আরম্ভ করি, আমি এখন 10টা ভিডিও এটা নিয়ে করে দিতে পারি, আমি অত প্রসঙ্গে যাচ্ছি না। তো তাহলে কী দাঁড়ালো? সব থেকে গতিশীল হচ্ছে আলো, আলোর থেকে বেশি গতিশীল কিছু নয়, শব্দ গন্ধ কিছু নয়, ঠিক তো? তাহলে আলোর থেকেও গতিশীল কি কেউ জানেন সেই উত্তরটা? আলোর থেকেও বেশি গতিশীল হচ্ছে মন। আমি এখন একটা ভাবছি, 1 মুহূর্তও লাগবে না, আধ মুহূর্তেই আমি আর একটা চিন্তা করতে পারি, যেটাকে বলে কিনা সূক্ষ্মদেহে বিচরণ করা, মৃত্যুর পরে অর্থাৎ মনটা বেঁচে থাকে। এটা গীতাতেও খানিকটা বলা হয়েছে। যাই হোক, সেটা আমি যদি সত্য মিথ্যা অত প্রসঙ্গে নাও যাই, এটুকু তো বলতে পারি যে মন একটা প্রচণ্ড গতিশীল ব্যাপার। তো সেই মনের বিভিন্ন ক্রিয়াকলাপ নিয়ে এই একটা স্টোরি করে, এবং সেই বর্ণনাগুলো দিয়ে এই মন ধারাবাহিক, এটা অনেক বড় ধারাবাহিক, এটা আমি লিখবো, মোটামুটি 1 বছর বা তার অধিক সময় লাগবে। আর ইউনিভার্স তো বলে দিলাম, ওটা রিপিট করছে না। কল্কি অবতার আপনারা সকলেই জানেন, কলির ধ্বংস হবে কল্কি অবতারের হাতে, বিষ্ণুর 10ম অবতার। আমি এখন বিশেষ বর্ণনা করছি না, তার শেষ অবতার হচ্ছে কল্কি অবতার। তারই স্টোরি নিয়ে পুরাণ কথায় যে স্টোরি বা যে বর্ণনা পাওয়া যায়, সেটা কল্কি অবতার বা পুরাণ কথা, পুরাণের বিভিন্ন গল্প নিয়ে এইসব বইগুলো রচনা হবে, পুরাণ কথা বইটি রচনা হবে। এইগুলো পরে পরে আসতে থাকবে, বছরে একটা করে বই আসতে থাকবে, তার সঙ্গে পূজা পঞ্জিকাটাও চলবে। তো এই গেল ফান্ডা, এইভাবে বই আসতে থাকবে।
তা আপনারা যারা আমার থেকে নেবেন তারা অবশ্যই জানাবেন, 10% 20% ছাড়ে পাবেন। এগুলো 20% ছাড়েই পাবেন এবছর ওগুলো। তারা অবশ্যই জানাবেন, করতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এভাবেই আমার পাশে থাকুন। যাই হোক, ঈশ্বরের কাছে সবার মঙ্গল কামনা করি, সবাই খুব ভালো থাকুন। ওম নমঃ শিবায়, জয় মা, হর হর মহাদেব। সবাই ভালো থাকুন। আজ এখানেই শেষ করছি। আরেকবার সবাইকে বিজয়া দশমীর শুভেচ্ছা এবং শুভ সন্ধ্যা জানিয়ে আজ এখানেই শেষ করছি। নমস্কার।